বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। নারায়ণগঞ্জ কমার্স কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের সাথে হাজির হয়েছি মোহাম্মদ মুজিবুল হক রাজীব স্যার, প্রভাষক সমাজকর্ম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সমাজকর্মের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, বিভিন্ন প্রকার সমাজকর্ম এবং তার শাখা। তো আজকে আমার পড়ার আলোচ্য বিষয় হচ্ছে চিকিৎসা সমাজকর্ম। চিকিৎসা সমাজকর্ম। তো এর আগে ধন্যবাদ জানাচ্ছি সৃষ্টিকর্তার নিকট। আল্লাহ তাআলা আমাদের এখনও সুস্থ রেখেছে, ভালো রেখেছে, সেজন্য শুকরিয়া করি। সবসময় আল্লাহ তাআলা আমাদের সবসময় যেন ভালো রাখে। এবং তারপর ধন্যবাদ জানাই যার সুদক্ষ চিন্তা চেতনা নেতৃত্বের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আমাদের শিক্ষামাতা প্রফেসর ডক্টর শিরিন বেগম ম্যাডামকে, যার দিক নির্দেশনায় আমরা সামনের দিকে এগিয়ে চলছি। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে সমাজকর্মের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় চিকিৎসা সমাজকর্ম কি, চিকিৎসা সমাজকর্মে বাংলাদেশের এর লক্ষ্য উদ্দেশ্য, এই দুইটা টপিকস নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। যাই হোক, তোমরা যদি ক্লাসটি খুব মনোযোগ সহকারে শোনো তাহলে এখানেই তোমরা পড়াটা পারবে, আমার বিশ্বাস। তো ইনশাআল্লাহ আমি এখন শুরু করব চিকিৎসা সমাজকর্ম কি। চিকিৎসা সমাজকর্ম হচ্ছে স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মনোভাব ইত্যাদি প্রয়োগ করার একটি সম্মিলিত রূপ। আমি যদি ব্যাপক অর্থে ব্যবহার করি তাহলে চিকিৎসা সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের এমন একটি শাখা যেখানে রোগীর মনস্তাত্ত্বিক ও আর্থসামাজিক সমস্যা সমাধান করার মাধ্যমে সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়। বিভিন্ন সমাজবিজ্ঞানী চিকিৎসা সমাজকর্মে বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য সংজ্ঞা দিয়েছেন বিজ্ঞানী স্কিডমোর ও থ্যাকারে। তিনি বলেন, সমাজকর্ম হচ্ছে এমন একটি শাখা, বৈজ্ঞানিক শাখা, যেখানে ব্যক্তিদল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করা হয় যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হতে পারে। আর চিকিৎসা সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের এমন এক বিশেষায়িত শাখা যেখানে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ইত্যাদি প্রয়োগের মাধ্যমে চিকিৎসা সমাজকর্মের উন্নয়ন সাধন করা হয়। তো আজকে আমি যে বিষয়টি তোমাদের সামনে আরেকবার হাজির করব সেটা হচ্ছে চিকিৎসা সমাজকর্মে বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য, অর্থাৎ চিকিৎসা সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য। তো সর্বোপরি চিকিৎসা সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও ওই রকম এস্টাবলিশড হয়নি, প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু উন্নত কান্ট্রিগুলো যেমন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইংল্যান্ড এবং আমেরিকায় এর ব্যাপক প্রসার এবং প্রবৃদ্ধি হয়েছে। ইনশাল্লাহ আমাদের দেশ একটি সময় সমাজকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হবে। যদিও এটার পেশা হিসেবে আমাদের এখনও স্বীকৃতি পায়নি, কিন্তু বহির্বিশ্বের উন্নত দেশগুলো সমাজকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি সমাজকর্ম একদিন পেশা হিসেবে স্বীকৃতি পাবে। তো যাই হোক, চিকিৎসা সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য প্রথম যদি আমি আলোচনা করি তাহলে চিকিৎসা সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রোগীর আর্থসামাজিক সমস্যা সমাধান করা। রোগীর আর্থসামাজিক সমস্যা সমাধান করতে পারলে একটি রোগীর মানসিক সমস্যা এমনিতেই দূরীভূত হয়, ফলে রোগীর রোগ নির্ণয় সহজ হয়। যদি আমি বলি বাংলাদেশের চিকিৎসা সমাজকর্মের অন্যতম আরেকটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রোগীর মনস্তাত্ত্বিক সমস্যা সমাধান করা। রোগীর মনস্তাত্ত্বিক সমস্যা কি? অনেক সময় রোগী অপারেশনে ভীত সন্ত্রস্ত থাকে, অনেক সময় রোগী ভয় পায় অপারেশন করতে। তখন চিকিৎসা সমাজকর্মী তাকে মোটিভেশনের মাধ্যমে তার সমস্যা দূর করে তাকে কি করতে পারে, অপারেশনের যে ভীতি ছিল সেই ভীতিটা দূর করতে পারে, ফলে রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে।
আমি যদি আরেকটি পয়েন্ট বলি, বাংলাদেশের চিকিৎসা সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রোগীর আত্মীয় স্বজনের সাথে রোগীর একটি সুসম্পর্ক স্থাপন করিয়ে দেওয়া। অনেক সময় দেখা যায় রোগীর সাথে রোগীর আত্মীয় স্বজনের ভালো সম্পর্ক থাকে না, তাকে দেখতে চায় না, তার খোঁজ খবর রাখে না। এক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মী তার রোগীর আত্মীয় স্বজনের সাথে রোগীর একটি সুসম্পর্ক সৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া চিকিৎসা সমাজকর্মে অন্যান্য লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রোগীর ওষুধপত্র বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করে দেওয়া। এছাড়া রোগীর অপারেশনের যাবতীয় বিষয়াদি যেগুলো আছে সেগুলোর সুন্দর সুচারুরূপে ব্যবস্থা করিয়ে দেওয়া। তো স্টুডেন্ট, আজকে আমি আর বেশি তোমাদের সাথে কথা বাড়াবো না। তো আশা করছি তোমরা বুঝেছো। তোমাদের এই দুইটা টপিকস যে কোনো সামনে তোমাদের যে পরীক্ষাগুলো আসবে সেই পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট দুটো টপিকস। চিকিৎসা সমাজকর্ম কী, চিকিৎসা সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং নেক্সটে আমি কোনো গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সেটা অবশ্যই দ্বিতীয় অধ্যায় হবে ইনশাআল্লাহ। এবং তোমরা সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, সবাই মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।